তুমি ঠিক আছো তো? প্রশ্নটা মুখ থেকে বেরুলো অজান্তেই। কুহেলি একেবারে শিশুসুলভ ভঙ্গিতে বলল, ভাইয়া খিদে পেয়েছে। তুমি সত্যিই খেতে চাও? তার গলায় অবিশ্বাস স্পষ্ট। কুহেলি ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে কি খাবো না? খিদে পেয়েছে তো। ফাহিম একটু হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি। সে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। সেই শব্দটা মিলিয়ে যাওয়া মাত্রই কুহেলির মুখের শান্ত ভাবটা এক মুহূর্তে বদলে গেল। সে চেয়ারের ওপর রাখা ফাহিমের ফোনটা সে তুলে নিল। আঙ্গুলের ছোঁয়ায় স্ক্রিনে আলো জ্বলে উঠল। সে ঠিক এটিই আশা করেছিল, ফাহিম যেন ফোনটা রেখে যায়। তারপর ফোন হাতে নিয়ে কুহেলি দরজার দিকে এগিয়ে গিয়ে বুঝল দরজাটা ফাহিম বাইরে থেকেই লাগিয়ে দিয়েছে। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। সময় খুব কম। যদি ফাহিম ফিরে আসে তাহলে আর রক্ষা নেই। কাপা হাতে ফাহিমের ফোনটা শক্ত করে ধরে সে দ্রুত আবরারের নাম্বার ডায়াল করল। স্ক্রিনে কলিং শব্দটা যেন হাজার বছর সময় নিচ্ছে। ওদিকে আবরার তখনও জঙ্গলে কুকুর আর বডিগার্ডদের নিয়ে পাগলের মতো অনুসন্ধান চালাচ্ছে। মাটিতে হাঁটু গেড়ে গাছের ছায়ার নিচে প্রতিটা শব্দের দিকে কান পেতে একটাই নাম ডাকছে বারংবার, পাখি। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আবরার প্রথমে কেটে দিতে চাইল, আঙ্গুল ছুঁয়েও গেল স্ক্রিনে, কিন্তু হঠাৎ কিছু একটা অনুভব করে আবার ফোনটা কানে তুলল। হ্যালো। অ্যারিকের কাপা গলা। আপনি শুনতে পাচ্ছেন? আমি কুহেলি। এক মুহূর্তেই আবরারের শ্বাস থেমে গেল। তার চোখের লাল ভাব, উত্তেজনা সব বদলে গেল নিস্তব্ধতায়। পাখি। তার কণ্ঠ নরম হয়ে গেল। পাখি, তুমি তুমি কোথায়? কুহেলির গলা আটকে গেল। এতক্ষণ জমিয়ে রাখা ভয়, ব্যথা, কষ্ট সব মিলিয়ে হঠাৎ ফুঁপিয়ে কেনে উঠল। আবরার তৎক্ষণাৎ কণ্ঠ শক্ত করল, কিন্তু ভালোবাসা আর স্নেহ ভরা সেই সুর। পাখি, পাখি রিল্যাক্স, কাঁদবে না, শান্ত হও। বলো তুমি কোথায় আছো, আমি এখনই আসছি। কুহেলির শ্বাস যেন ঠিকমতো ওঠানামা করছে না। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে কথা বলতে লাগল। আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে এটা সিলেটের লাক্কাতুরা চা বাগান। আপনি প্লিজ প্লিজ ফোনটা লোকেশন বের করে এখানে চলে আসুন, আমার খুব ভয় লাগছে। তার গলা কাঁপছে, কথা টুকরো টুকরো হয়ে বেরোচ্ছে। ফাহিম ভাইয়া বাজে কথা বলছে আমাকে। জানেন কি বলছে? আমি যেন আপনাকে ডিভোর্স দিই এবং তাকে বিয়ে করি। কিন্তু আমি তো আপনার স্ত্রী, তাই না? আপনি বলুন তাহলে আমি কেন আপনাকে ছেড়ে ওনার কাছে আসব? ওপাশে আবরারের মুঠি শক্ত হয়ে গেল। তার বুকের ভেতর তীব্র রাগ জমে উঠছে, কিন্তু সে সেটা কণ্ঠে ফুটতে দিল না। কারণ এখন কুহেলি এমনি ভয় পেয়ে আছে, আর তার প্রথম কাজ হল তাকে শান্ত করা। তাই আবরার গভীর শ্বাস নিয়ে ফোনের ওকার থেকে খুব শান্ত গলায় বলল, রোজ রিল্যাক্স। আমার জান তো সবসময় স্ট্রং, তাই না? তাহলে আজ এভাবে ভেঙে পড়ছো কেন? কুহেলি কিছু বলতে পারল না, শুধু নরম হয়ে শুনল। আবরার আবার বলল, শোনো, তুমি যখনই ভেঙে পড়বে তখনই আমার কথা মনে করবে। এখন এক কাজ করো, কান্না থামাও আর চোখ দুটো বন্ধ করো। কুহেলি তাই করল। প্রথমে কান্না থামালো, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। আবরারের কণ্ঠ আরও নরম হয়ে গেল, যেন ওর বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার আমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মনে করো, দেখবে মনটা শান্ত হয়ে যাবে, সাহস ফিরে পাবে। মনে রেখো, পৃথিবীর দুই প্রান্তে থাকলেও আমরা আলাদা নই। আমাদের শরীর দুটো দূরে থাকতে পারে, কিন্তু আত্মা আত্মা তো একটাই। কুহেলির নিঃশ্বাস ধীরে ধীরে স্থির হয়ে এলো, হাত কাঁপা থেমে গেল। আবরার বলল, আমি আসছি পাখি, জাস্ট রিল্যাক্স। ফোনের ওপার থেকে ভেসে আসা এই কথাগুলো যেন কুহেলির বুকের গভীর শূন্যতায় আলো ফেলল। যে অস্থিরতা কিছুক্ষণ আগেও তাকে ছিঁড়ে ফেলছিল, তা ধীরে ধীরে কোমল হয়ে নেমে গেল পানির মতো। হয়তো এই কারণেই, এই কয়েকটা বাণী শোনার জন্যই সে এতক্ষণ এত উতালা হয়েছিল। হেলিকপ্টারের প্রপেলরের শব্দ পুরো লাক্কাতুরা চা বাগান কাঁপিয়ে তুলছিল। হেলিকপ্টার মাটিতে নামতেই প্রথম দরজা খুলল আবরার। তার সঙ্গে নেমে এলো সারি সারি দেহরক্ষী। একসাথে 500-র মতো নিরাপত্তা কর্মী বাগানের চারদিক ঘিরে ফেলল। সবাই টান টান সতর্কতায়, আত্মবিশ্বাসে, চোখে আগুন জ্বালিয়ে। কিন্তু আবরারের মুখে এখন শুধু একটাই ভাব, তার পাখি নিরাপদ আছে তো। ফোনের লোকেশন হাতে নিয়ে সে লম্বা ছায়ার মতো দ্রুত হাঁটতে লাগল সজীব সবুজ পাতার সারি পেরিয়ে সরু কাঁচা রাস্তা মারিয়ে। অবশেষে পৌঁছালো একটি পুরনো টিনের ঘরের সামনে।
দরজাটা বাহিরে থেকে লাগানো, চারপাশে অস্বাভাবিক নীরবতা। 1 সেকেন্ডও অপেক্ষা করল না আবরার। দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। টিনের ক্যাচাত শব্দে ঘরের ভেতর কুহেলি চমকে মাথা তোলে। তার চোখে ভয়, অস্থিরতা, অজানা দুঃস্বপ্নের ছাপ। আর দরজায় দাঁড়িয়ে আছে সেই মানুষটি যার কণ্ঠই তাকে একটু আগে শান্ত করেছিল, যাকে সে অসম্ভবভাবে খুঁজছিল। মুহূর্তটুকু যেন অনেকগুলো সেকেন্ডের মতো লম্বা হয়ে গেল। তারপর কুহেলি আর নিজেকে ধরে রাখতে পারল না। চেয়ারের পাশ থেকে উঠে প্রায় দৌড়ে এসে আবরারের সামনে এসে দাঁড়াল। এক মুহূর্ত, আর তারপর তার মন ভেঙে গেল। কুহেলি নিজের সব ভয়, সব কাঁপুনি, সব অভিমান ভর করে আবরারের বুকে মাথা লুকিয়ে দিল। তারপর কুহেলি আবরারের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তার কাঁধ দুটো কাঁপছে, একদিকে ভয়, অন্যদিকে অভিমানের ঝড়। হঠাৎ আবরারের গলার কাছে শার্ট মুঠো করে ধরে মাথা তুলে তাকালো। চোখ দুটো লাল, জল জমে আছে, কণ্ঠ রাগে আর কষ্টে কাঁপছে। আপনি খুব খারাপ হাজব্যান্ড। শব্দগুলো তীরের মতো বেরিয়ে এলো তার মুখ থেকে। আবরার স্তব্ধ। কুহেলি থামল না, আরও কাছে ঝুঁকে তিরিক্ষি কণ্ঠে বলল, আপনি না গ্যাংস্টার? তাহলে এত দেরি লাগলো আমাকে খুঁজতে কেন? আপনি জানেন আমি কত ভয় পেয়েছি, আমার তো দম বন্ধ হয়ে আসছিল। তার কণ্ঠের কাঁপুনি আবরারের বুক ভেদ করে গেল। কুহেলি আবরারের গলার কাছে শার্ট আরও শক্ত করে চেপে ধরল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আপনি আপনি আমাকে খোঁজেননি তাই না? তার দৃষ্টি কেঁপে উঠল। আর খুঁজবেনই বা কেন? আমি কি আপনার কিছু হই নাকি? অভিমান তার চোখে জমে উঠেছে। আরও এক ফোঁটা জল গড়িয়ে বুকে পড়ে। ঘরের নিস্তব্ধতা যেন কুহেলির অভিযোগে ভারী হয়ে উঠল। কুহেলির কথাগুলো শুনে আবরার ওকে আরও নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে কেউ ওর থেকে কেড়ে নিবে সেই ভয়ে। আবরারের কণ্ঠ গভীর, ভারী, তাতে অসহায়তা আর ভালোবাসা দুই মিশেছিল। তুমি যে আমার কাছে কি সেটা তুমি নিজেও জানো না, আমার অভিমানী বউ। কুহেলির সাদা চুলে মুখ ডুবিয়ে ভাঙা গলায় বলতে লাগল, তোমাকে না পেয়ে সারা দেশ খুঁজেছি, কারণ তুমি এখন আমার অভ্যাস, শ্বাস, নেশা, সব কিছু। কুহেলি থমকে গেল। আবরারের বুকের ভেতর ঢেউয়ের মতো ওঠানামা করছে নিঃশ্বাস। আমার মনে হচ্ছিল যেন শরীর থেকে আত্মা হারিয়ে ফেলেছি আমি। আবরার চোখ বন্ধ করে শক্ত করে ধরে রাখল কুহেলিকে। ইস, কি ভয়ানক অনুভূতি ছিল এটা, যেন আমি বেঁচে আছি কিন্তু ভিতরে কিছুই নেই। কুহেলির চোখ আবার ভিজে ওঠে, কিন্তু এবার ভয়ের জন্য নয়, তার এই মানুষটার ভয়, যন্ত্রণা, কষ্টের জন্য। আবরার আলতো করে তার কপালে চুমু খেল। বউ, আই এম সরি। এরপর থেকে তোমার ব্যাপারে আরো সতর্ক থাকবো। এবারই শেষ, আমাকে আরেকবার ক্ষমা করে দাও। আবরার কুহেলিকে এমনভাবে বুকে আঙলে রাখল যেন তাকে ছাড়লেই আর ফিরত পাবে না তাকে, এই পৃথিবী থেকেই হারিয়ে যাবে তাকে। আবরারের কথাগুলো শুনে কুহেলি থমকে গেল। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। এই মানুষটা যে সব সময় পাথরের মতো গম্ভীর, যার এক দৃষ্টি দেখেই কানাডা থেকে বাংলাদেশ পর্যন্ত মাফিয়া দুনিয়া কেঁপে ওঠে, সেই মানুষ সরি বলতে পারে? তার উপর আমাকে না পেয়ে পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। তার কণ্ঠে হতভাগ ভাব মিশেছিল। এ যেন কুহেলির কাছে কোনো স্বপ্নের মতোই লাগছে। কুহেলি ধীরে ধীরে আবরারের বুকে মাথা রেখে বলল, আচ্ছা চলুন না বাড়ি যাই, এখানে আর ভালো লাগছে না। আবরার কুহেলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ সে থেমে গেল। কুহেলিকে আলতো করে একটু দূরে সরিয়ে তার চোখে সরাসরি তাকালো। একটা কথা বলো, যে তোকে কিডন্যাপ করেছিল সে কোথায়? কুহেলি চোখের পাতা ফেলল কয়েকবার, তারপর বলল, জানি না, আমাকে খাবার দিয়ে কোথায় যেন চলে গেল, আমিও বুঝতে পারছি না। আবরারের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, চোয়ালের পেশি শক্ত হয়ে গেল। তারপর রাগী কণ্ঠে বলল, আমার বউকে কিডন্যাপ করেছে, তাকে আমি কখনোই ছাড়বো না, সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক। ঠিক তখনই আবরারের ফোন বেজে উঠল। চারপাশে সব যেন থমকে গেল। কুহেলি আতকে উঠে আবরারের হাত শক্ত করে ধরল। আবরার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল অচেনা নাম্বার। আবরার ফোনটা ধরে বলল, কে? ওপাশে সঙ্গে সঙ্গে ভেসে এলো ফাহিমের ব্যঙ্গাত্মক তীক্ষ্ণ কণ্ঠ। কিরে, বউ পেয়েছিস? এক মুহূর্তেই আবরারের রক্ত ফুটে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখে আগুন। ওই হারামজাদা, তোর সাহস থাকলে সামনে আয়, পালালি কেন কাপুরুষের মতো?
ওপাশে হঠাৎ জোরে পাগলাটে হাসি ভেসে এলো, এমন হাসি যা রক্তকে বরফ বানিয়ে দিতে পারে। আবরারের রাগ গলা পেরিয়ে মাথায় উঠে গেল। ফাহিম হাসি থামিয়ে ঠান্ডা গলায় বলল, একটা বলি কথা শোন, আমি চলে আসছি, কারণ 2 দিন পর তুই নিজেই আমাকে খুঁজবি। এখন তো মারার জন্য খুঁজছিস, পরে আদর করার জন্য খুঁজবি। কথাগুলো ছুরি হয়ে বাতাস কেটে আবরারের কানে ঢুকল। এরপর কোনো কথা না বলে ফাহিম ফোন কেটে দিল। আবরার কিছু সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের বাতাস ঝলসে যাচ্ছে। এক ঝটকায় সে ফোনটা মাটিতে ছুঁড়ে আঘাত করল। দম বন্ধ করা রাগে তার বুক ওঠানামা করছে। ফোন আছড়ে ভাঙার পরও আবরারের বুক ওঠানামা করছিল। তার চোখে তখনও ফাহিমের কথার বিষ ছটফট করছে। রাগে যেন শরীরটা আগুন হয়ে গেছে। হঠাৎই সে দেখল পেল কুহেলি এক কোণে দাঁড়িয়ে আতঙ্কে জমে গেছে। তার দু চোখ বিস্তৃত, যেন আবরারের এই রূপ কোনোদিন দেখেনি। আবরার 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তার দৃষ্টি নরম হল। কুহেলি ভয়ে 1 পা পিছনে সরে গেল। কোনো সতর্কতা ছাড়াই আবরার এগিয়ে গিয়ে এক ঝটকায় কুহেলিকে কোলে তুলে নিল। এত দ্রুত, এত দৃঢ়তায় যে কুহেলির নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্ত। কোনো কথা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু শক্ত নিরাপদ 2 হাতের বাঁধন যেন কিছুতেই তাকে আর ছেড়ে দেবে না। ঘর থেকে বেরিয়ে সে সরাসরি হেলিকপ্টারের দিকে হাঁটতে লাগল। চারদিকের বডিগার্ডদের ভিড় পথ ফুলে দিচ্ছিল। দলবাঁধা নীরবতায় শুধু আবরারের বুটের শব্দ আর হেলিকপ্টারের ব্লেড ঘোড়ার আওয়াজ। কুহেলি কোনো শব্দ করল না। অভিমান, ভয়, বিস্ময় সব মিলেমিশে সে চুপচাপ। তার ছোট্ট শরীরটা আবরারের বুকে সেদিয়ে রইল, যেন ভয় পেলে বিড়ালছানা মালিকের বুকের ভাঁজে লুকিয়ে পড়ে। আবরারের বাহু শক্ত হল আরও, যেন ঘোষণা দিচ্ছে এবার কেউ আমারটাকে ছুঁতে পারবে না। রাত 12টা। পুরো শহর নিস্তব্ধ। শুধু আবরারের হেলিকপ্টারের ব্লেড থেমে যাওয়ার শব্দটা যেন অন্ধকারে বিলীন হয়ে গেল। আবরার কুহেলিকে এখনও কোলে রেখেই নিচে নামল। সব গার্ড দূরত্বে দাঁড়িয়ে আছে, কারণ তাকে দেখে বোঝা যায় আজ তার চোখে আগুন জ্বলছে। একটাও কথা না বলে সে সোজা বাড়ির ভিতরে হাঁটতে লাগল। পা ফেলার শব্দে যেন পুরো করিডর কেঁপে উঠছিল। বেডরুমে ঢুকেই কুহেলিকে আলতো করে বিছানায় বসালো। তারপর একবারও পেছনে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার অজুহাতে নিজের রাগ কষ্ট ধুয়ে ফেলতে। কুহেলি চুপচাপ বসে রইল। হাতের আঙ্গুলগুলো জোড়া লাগিয়ে বসে আছে, মনে হচ্ছে বুক ধকধক করছে। আবরার বেরিয়ে এলো কয়েক মিনিট পর। ভেজা চুল, কালো টি-শার্ট, গভীর চোখ, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলছে, হাত মোছার তোয়ালে ভাঁজ করছে, ঠিক যেন নিজের রাগটাকে ভেতরে তালাবদ্ধ করে কাজ করছে। কুহেলির হৃদস্পন্দন আরও বেড়ে গেল। সে বুঝতে পারছে না আবরার এখনও রেগে আছে নাকি নিজের ভেতরের ঝড়টাকে জোর করে থামিয়ে রেখেছে। সাহস সঞ্চয় করে কুহেলি আস্তে করে উঠে দাঁড়াল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আবরারের পাশে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপা। আপনি কি এখনো রেগে আছেন? আবরার হঠাৎ থেমে গেল। চোখে ছিল চাপা অস্থিরতা। কুহেলি কিছু বুঝে ওঠার আগেই সে 2 হাতে কুহেলির কোমর ধরে হালকা শক্তিতে তাকে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে কুহেলির বুক ধুকপুক করে উঠল। ভয়ে চমকে কুহেলি আবরারের শার্টের কলারে হাত চেপে ধরল, ঠিক যেন তাকে আঁকড়ে ধরলে একটু নিরাপদ লাগবে। আবরার কুহেলির 2 পায়ের মাঝখানে দাঁড়িয়ে কুহেলির কোমর শক্ত করে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। মুখটা খুব কাছে, নিঃশ্বাস গরম, কিন্তু গলাটা নরম, অস্থির হলেও রাগ নেই। তারপর বলল, পাখি, তুমি কি একটু বুঝতে পারছো আমি কতটা চিন্তায় ছিলাম? আর কণ্ঠে এক অদ্ভুত কাঁপুনি। ফাহিমের বলা কথাগুলো যেন বারবার মাথায় ঘুরছে, যেন কোনো অদেখা আশঙ্কা তাকে গ্রাস করেছে। ওই ছেলেটা তোমার সঙ্গে এমন কিছু করেছে যেটার জন্য তুমি অসুস্থ হতে পারো? কোনো সমস্যা হয়েছে? আবরারের চোখে আতঙ্ক। কুহেলি দ্রুত মাথা নাড়ল দুদিকেই। না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আবরার শান্ত হতে পারছে না। ফাহিম ওই কথা বলল কেন? কি বোঝাতে চেয়েছিল? কুহেলির কণ্ঠ ভেঙে গেল। আপনি আমার উপর রাগ করেছেন?